আরেকটি হচ্ছে যে তাহলে কি এই সময় সনদের মেয়াদ এবং বয়স পার হয়ে গেলে সে দ্বিতীয়বার কোনো আবেদন করতে পারবে না সনদের জন্য? আচ্ছা, আপনি যেটা প্রশ্ন করেছেন সেটি হলো যে সনদের মেয়াদ আমরা স্যারের বক্তব্যের মধ্যে আমরা বলেছি 3 বছর। এটা আমাদের পরীক্ষা বিধিতেও আছে, অ্যাজ ওয়েল অ্যাজ হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী গভর্নমেন্ট এটা নির্ধারণ করেছে এবং সেটা এখন পর্যন্ত অ্যাপিলেট ডিভিশনের রায় অনুযায়ী বহাল আছে 3 বছর। আর আরেকটা হচ্ছে এন্ট্রি লেভেলে আমাদের 35 বছর পর্যন্ত সরকারি বয়স হচ্ছে 30 এবং 35 হচ্ছে বেসরকারি, যেহেতু বেসরকারি ক্ষেত্রে স্কোপটা অনেক বেশি আছে, সরকারি ক্ষেত্রে কম আছে, যার কারণে 30 বছর হওয়ার পরেও যাতে সুযোগ পায় এই জন্য গভর্নমেন্ট এইভাবে একটা নির্ধারণ করেছে। এটা শুধুমাত্র এন্ট্রি পর্যায়ে, শুধু চাকরিতে যোগদানের ক্ষেত্রে। এরপরে ওর চাকরি, ওর সনদ বা বয়সের কোনো আর এখানে কোনো বার বা কোনো কিছু নাই। চাকরির বয়স চলে যায় অথবা সনদের মেয়াদ চলে যায়, সেটা চাকরি করতে থাকবে। আমাদের যেমন আমরা চাকরি শেষ দিক চলে আসছে, আমরা 30 বছর আমাদের ছিল কাট অফ ডেট ঢোকার জন্য। সেক্ষেত্রে আমরা আজ থেকে 28 বছর 30 বছর কেউ আগে ঢুকেছি, যার বয়স চলে যাবে সে রিটায়ারমেন্টে চলে যাবে। সুতরাং ওই সনদের আর কোনো দরকার নেই, গুরুত্ব নেই। যার একবার পরীক্ষা দিবে, সনদ ইয়াসের ভ্যালিডিটি আছে 3 বছর। এবার যখন আমরা পঞ্চম ধর্মের প্রেক্ষিতে আমরা শুধুমাত্র 16 এবং 17 ব্যাচ যারা নিবন্ধন পেয়েছে, শুধুমাত্র তারাই আপনার এই সুযোগটা পেয়েছে এবং তাদের বয়স 35 আছে এবং সনদের মেয়াদ 3 বছর। এইটাই শুধু তারা যুক্ত করছিল, যার কারণে আপনারা দেখেছেন যে 96,000 বিজ্ঞপ্তি দিয়েও আমরা মাত্র 22,033 জন ফিল আপ করতে পারছি। কারণ হচ্ছে যে আসলে আমাদের ক্যান্ডিডেট নাই এই ক্রাইটেরিয়া অনুযায়ী। আমরা 18তম নিচ্ছি, আগামী 12-13 তারিখে পরীক্ষা হবে, এরপর আমরা ভাইবা দিব 2 সময়। আমরা এই বছরে হয়তো আমরা আবার বিজ্ঞপ্তি দিব, যদি ওখান থেকে আমরা পাই ওগুলো আমরা আবার ফিল আপ করার চেষ্টা করবো। এই হচ্ছে আমাদের বক্তব্য।